আপনার ছেলেকে আপনি দাম দর করে গরুর মতো বিক্রি করছে, কথা বুঝতে পারেন নাই? গরুকে যেমন দাম করে বিক্রয় করে, আর দেখবেন এই সব কথা বলতে লাগলে উঠি পালাবে মানুষ। কেন বলেন তো? ওর বেটার বিয়ের পণ লইছে। যে পালাবে জানতে হবে ওর বেটার বিয়ের পণ লইছে, নালেও পালাবে না। ওর কথাটা মিথ্যে তো লাগবে না, মিষ্টি লাগবে। কথা বুঝতে পারেন নাই? আর এই কথা শুনে যে আসবে সে আনন্দিত হবে, মনে হচ্ছে পণ লাই নাই। কথা বুঝতে পেরেছেন? এখন দাম দর করছে, বলে শুনুন 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ। তো আপনার ছেলেকে একটা গরুর দাম কষা মতন কষে দিচ্ছেন। আর যে কিনে নিচ্ছে তার মেয়ের জন্য কিনে নিল। এখন মেয়ে বুঝে নিল যে আমার আব্বা তো আমার জন্য কিনে নিয়েছে, এই কারোর জন্য এই খেদমত আমি কারোর জন্য করতে দেব না। কথা বুঝতে পারেন নাই? আপনি ছেলেকে গরু কষার দাম গরু বিক্রি করার মতন বিক্রি করে দিয়েছেন। আবার ওই ছেলের ভাত খাবেন কি করে আশা করতে পারেন? আপনার ওই বোমা আপনাকে দেখবে? কখনো না। এর জন্য বাপ আদর্শবান হন, আদর্শবান। আমার নবী কি করেছেন? হযরত আলীর সঙ্গে বিবাহ দিয়েছেন। আলীর থাকার জন্য একটা ঘর ভালো ছিল না, শোয়ার জন্য একটা বালিশ ছিল না, গায়ে দেওয়ার জন্য একটা চাদর ছিল না। ওই আলীর সঙ্গে খাতুনে জান্নাত, রানী জান্নাতের রানী খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে বিবাহ দিয়েছে। জোরে বলুন কি দিয়েছেন? খেজুরের ঝোপড়ার একটা তোষক, আটা পিসার জন্য একটা জাতা, পানি তোলার জন্য একটা মশক, আর নামাজ পড়ার জন্য একটা জায়নামাজ। জোরে বলুন। আপনার মেয়েকে দিয়েছেন কখনো যে জায়নামাজটা নাও বেটি, তুমি নামাজ পড়বে, তোমার শাশুড়ি মাকে নামাজ পড়াবে বলেছেন? এক যুবক ছিল হযরত ইমামে আজম ইমাম আহমদ, ওনার যুগে একজন ব্যক্তি বলছে যে আমার মেয়ের বিয়েতে আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে আমি সব দেব, যদি না দিতে পারি আমার বিবি তালাক। এই কথা বলে দিয়েছে, আমার বিবি 3 তালাক। কথা বুঝতে পারেন না? এখন জমিন আসমানের মধ্যে যাহা কিছু আছে সব দেওয়ার কি ওর ক্ষমতা আছে? এই কথা বলে ফেলেছে, মানে বড় অর্থশালী লোক, রাইস মালদার ব্যক্তি বলে ফেলেছে। এখন এই সমস্যার সমাধান কি করে করবে? আর বিবি তো তালাক হয়ে যাবে। তো একজন আল্লাহ ওয়ালার ব্যক্তির কাছে যাচ্ছেন, ফকিহের কাছে যাচ্ছেন, বলে হুজুর আমি এই কথা বলে ফেলেছি, আমার কথাটা তো আর ঘুরে নেওয়া যাবে না, তো সংশোধন কিভাবে করব? আমার বিবির সাথে তো আমি ঘর সংসার করতে চাই, তো কিভাবে করব? বলে শোনো, তোমার মেয়ে জামাইকে একটা কোরআন শরীফ দিয়ে দাও, কোরআন মাজিদ দিয়ে দাও, জমিন আসমানে যাহা কিছু আছে সব কিছু দেয়া হবে। জোরে বলুন। আপনার মেয়েকে কখনো দিয়েছেন একটা কোরআন মাজিদ? মেয়েকে শিখিয়েছেন কোরআন পড়া, মেয়েকে শিখিয়েছেন পর্দা করা, আপনি নামাজ পড়ছেন আর পাকা পাকা দাঁড়িয়ে টেলিভিশনের সামনে বসে থাকছেন। আপনার মেয়েকে মশারির নেট কিনে দিচ্ছেন। এই তো হচ্ছে নেচার। কথা ভুল বলছি? আপনার মেয়েকে টাকা দিচ্ছেন, মনি ব্যাগ দিয়েছেন, যাও ঠেলা খেয়ে বাজার করে আসো। আপনি কেমন বাপ যে আপনার মেয়েকে পর্দার সহিত রাখতে পারেন নাই? শুনুন ও বাবা, জীবনে না ওই যুবক বলতেছে ভাই আমার হাত পা কেটে দাও, কিন্তু চোরের উপবাদ দিয়ে নাই। আমি মায়ের কথা অবাধ্য করে এসেছি, এই কারণে তুমি আমাকে সাজা দাও। ও বাবা জীবনেরা, ওই গ্রামের মানুষ কি করলো? ওই যুবককে কি করলো বাবা? 2 হাত 2 পা 2 চোখ তুলে নিল, নেওয়ার পরে একটা বস্তার মধ্যে পুরে দিয়ে ওগো বাবা এমন একটি জায়গায় রেখে গেল, আল্লাহর কুদরতে ওরে বাড়ির সামনেই যেন রেখে গেল। রাখে আল্লাহ মারে গে, আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখে কাউকে কে মারতে পারে? হাত কেটে নিলে, পা কেটে নিলে কি কোনো ব্যক্তি বাঁচে বাবা? কিন্তু বাঁচিয়ে রাখার মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, একটু জোরে বলুন আল্লাহ। জমিনের মালিককে, আসমানের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, রুজির মালিককে। আপনি কিসের মালিক? আপনি কিসের মালিক? হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। এই বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সব কিছু আপনার। আপনার কি?
আপনি কার? এটা বলেন এটা আমার, ওটা আমার, ওটা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সব কিছু আমার। আপনি কি চিন্তা করেছেন আপনি কার? ও বাবা, আমরা কার দাসত্ব করতে এসেছি, কার গোলামি করতে এসেছি? আল্লাহর। আল্লাহর গোলামি করতে এসে কিন্তু আল্লাহর গোলামি করি নাই। করি গো। আমরা বিবি বাচ্চার জন্য মেহনত করে বেড়াচ্ছি, নিজের জন্য কিছু করে নাই। এ বাবা, এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই, নিজের চিন্তা করুন, নিজের চিন্তা করুন যে আল্লাহর সঙ্গে ওয়াদা করে এসেছেন, ও আল্লাহর কাজটা একটু করুন, না করলে কিন্তু বিপদ আছে বাবা। এটা শোনেন, ওই যুবকের চোখে বস্তাতে ফেলে দিয়েছে, ফজরের সময় হয়ে এসেছে বাবা, মা তাহাজ্জুদ পড়ার পরে ফজরের নামাজ পড়বে, এমন তো অবস্থায় যেন কান্নার আওয়াজ শুনতে পায়, আর বস্তার মধ্যে থেকে বলে, কে আছেন গো মা, আমাকে এক গ্লাস পানি দিবেন, আমি পিপাসিত হয়ে আছি। ওই মহিলাটা মা, ওই যুবকের মা বলতেছে, গো আল্লাহ, তোমার একজন বান্দা আছে, ওই মেয়েটা কখনো বেপরদা হয় না, কখনো বাড়ির বাইরে বের হয় না, বেপরদা ভাবে বের হয় না, পর্দা সহিত বের হয়, বাড়ির বাইরে বের হতে চায় না। ওই মেয়েটা বলছে, আল্লাহ, তোমার একজন বান্দা পানির জন্য তারাই করতেছে, ওগো আল্লাহ, পিপাসিত হয়ে আছে, আমি যদি তাকে পানি দিতে যাই বেপরদা হয়ে যাবে, ওগো আল্লাহ, যদি আবার তোমার এই বান্দা পানি বিনা ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, হাসরের ময়দানে যদি আমাকে বলে, আল্লাহ, ওরে আমার বান্দে, আমার একজন বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, তুমি আমার বান্দাকে পানি দিতে পারো না, বান্দে রে, আজকে তুমি আমার কাছে যা চাইছো আমি তোমাকে কিছুই দিতে পারবো না, ওগো আল্লাহ, আমি হাসরের ময়দানে জবাব দিতে পারবো না। এই বলে মেয়েটাকে করলো পর্দার সহিত একটা গিলাস আর একটা লোটা রেখে দিল, আবার যেন বলে, কি আছেন গো মা, আমাকে এক গ্লাস পানি দেবে। আর এই মহিলাটা ঘরের মধ্যে থেকে বলতেছে, ও বাবা, আমি একটা লোটায় একটা গিলাস রেখে দিয়েছি, পানির লোটা, আর একটা গিলাস রেখে দিয়েছি, পানিটা পান করে না। ওই বস্তার মধ্যে ওই যুবক বলতেছে, মা গো, আমি এমন একজন অসহায় মায়ের সন্তান, আমি এমন একজন অসহায় আল্লাহর বান্দা, আমার হাত দুই চোখ নাই যে আমি পানির গিলাসটা লোটাটা দেখবো, আমার তো দুই হাত নাই যে লোটাটা দিয়ে আমি গিলাসে ঢালবো, গিলাসটা ধরবো, আমার তো দুই পা নাই যে পা দিয়ে আমি এগিয়ে যাব, ও গো মা, আমি এমন একজন অসহায় আল্লাহর বান্দা। এবার মেয়েটা বলতেছে, আল্লাহ, তোমার এমন একজন অসহায় বান্দা গো আল্লাহ, আমি ওই বান্দাকে একটু পানি পান করে আসি। এবার পানি পান করাতে এসে দেখতেছে বস্তার মুখ বাঁধা, এবার বস্তার মুখটা, ওই থালির মুখটা খুলে দিল, এবার মুখটা খুলে দিয়ে যখন চেহারার পরে চেহারা নজর এসেছে, বলে তারই সন্তান, আর মা কি সদ্য ধারণ করতে পারে? মা ছুটে গিয়ে ঘরের মধ্যে গিয়ে, ও বাবা জীবনেরা, আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না করে, মাবুদ গো, আমার ছেলের জন্য আমি দোয়া করেছি, আল্লাহ তুমি কবুল করে নিয়েছো, ওই ছেলের জন্য আমি মা তোমার কাছে দোয়া করি, আল্লাহ, আমার ছেলে তুমি দুই হাত ফিরে দাও, দুই পা ফিরে দাও, দুই চোখ ফিরে দাও। মা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মিল্লাত ইসলামিয়া বাবা জীবনেরা, ওগো আমার আব্বা জানেরা, আমি আপনাদেরকে বলতে চাই, বাপ একটু শুনে নেন, রাতের বেলায় শুনে নেন, মা এমন একটা জিনিস, এই মাকে চেনার দরকার আছে, এই মাকে চেনার দরকার আছে কিনা? অবশ্যই দরকার। আল্লাহ পাক, আল্লাহ তাআলা যেন মাকে আমার চেনার দরকার কবুল করে, জোরে বলুন আমিন। আমরা যেন সবাই মায়ের খেদমত করতে পারি, জোরে বলে আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই মায়ের সেবা করবেন তো ইনশাআল্লাহ। যারা মায়ের সেবা করেননি আজ থেকে তওবা করলেন, মায়ের ক্ষমা চাইলে মায়ের কাছ থেকে, মা তোমার আমি সন্তান ক্ষমা করে দাও, আর জিন্দেগি তোমার বেয়াদবি করব না, করবেন তো?
আজ না হয় তো কাল কবরে চলে যাবেন। কখন চলে যাবেন কেউ বলতে পারবে না। পারবে গো? পারবে? পারবে না। তাই কবি বলছে একটা গজল বলে আমার বক্তব্য ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। নানা গেল দাদা গেল কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবার যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো তাড়া করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো নিবে কলেজটা সিরে, কোনো কথা শুনিবে না গো। জোরে বলো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও সেরে, বাবা বলে ডাকবো কারে গো ও বাবা এভাবে সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। তাই নামাজ পড়ো রোজা রাখো বলি তোমাদের, নামাজ ফুলেরই বিছানা হবে গো ভাইজান অন্ধকার কবরে, নামাজ ফুলেরই বিছানা হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। বেরাদার ইসলাম আজিজানে মোহতারাম, বক্তা উপস্থিত হয়ে গেছে। আমার টাইম 1 ঘন্টা ছিল, সেখানে 1.5 ঘন্টা হয়ে গেছে। আর আমি বক্তব্য আগে বাড়াচ্ছি না, তবে আয়াতে কারিমা আমি পেশ করেছিলাম। আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ কতগুলো নিয়ামত প্রদান করেছেন, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আপনার আমার নবী। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এই নবীর আদর্শগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করে, সকলে বলি আমিন।